হ্যালো গাইস, ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি চলে আসছি বারান্দাতে। কালকে যে ভুরভুরির যে প্রবলেমটা হয়েছিল আমাদের গঙ্গারামপুরে, অতিরিক্ত তেল খাচ্ছিল, যেখানে 1 লিটার সেখানে 3 লিটার তেল খাচ্ছে। ওই জন্য আজকে ভুরভুটি নিয়ে চলে আসছি গ্যারেজে, এখানে বারান্দাতে প্রতাপ মিস্ত্রির কাছে। তো ইঞ্জিনটা আজকে ভুরভুরির সামনে ভুরভুরি রাখা আছে, ভুরভুরির থেকে ইঞ্জিনটা নামালাম, কষ্ট মষ্ট করে নামাই। এইখানে ইঞ্জিনটা হেডমেট সব খুলতেছে, দেখাচ্ছি ভালো করে আমি। যে আমাদের বল্টু মিস্ত্রি হেডমেট সব খুলে ফেলছে সামনেকার ইঞ্জিনের। 22 হর্স পাওয়ার, এটা চানফার ডিজেল ইঞ্জিন, 1100 মডেল, 1115 মডেল। এই যে হেড খুলে ফেলছে, হেড নিচে আছে। বল্টু, আর কতক্ষণ লাগবে ঠিক হতে? এখনো তো সময় লাগবে। শুনতে পাচ্ছে না, জুড়ে বল। সময় লাগবে কেবল তো খোলা স্টার্ট। আজকে ঠিক হয়ে যাবে তো? কালকে তো আবার দর্শকের জন্য আমি দূরের লঙ্গের টিপের আলু ভাড়ার ভিডিও দেখাতে পারবো তো? ভিডিও কালকে মালদা। হ্যাঁ, তো গাইস আমাকে চ্যানেলটাকে ফলো করো, কালকে আবার মালদা যাব। তো কালকে যে সমস্যাটা হয়েছিল, যে আমরা ভাবছিলাম যে পেট্রোল পাম্পে যে আমরা 600 টাকা তেল ভরছিলাম প্রতিরাম পাম্পে ইন্ডিয়ান, তো আমরা ভাবছিলাম তেল ওখানে কম দিয়েছে, সেটা না, আমাদের ইঞ্জিনেরই আসলে ইঞ্জিনের প্রবলেম ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো যাই হোক, পরে আমরা বুঝতে পারলাম যে ইঞ্জিনের প্রবলেম ছিল বলে তেল খাচ্ছিল, তো আসলে এটা পেট্রোল পাম্পওয়ালার দোষ ছিল না। তো আজকে এই নিয়ে আসছি বারান্দাতে, দেখি ইঞ্জিনটা ঠিকঠাক করে, একটু সময় লাগবে, তারপরে ইঞ্জিনটা একটু চালু করে দেখবো, তারপর মাইলেজ কেমন পাওয়া যাচ্ছে। আর যদি ইঞ্জিন একদম ঠিক হয়ে গেল, গাড়ি একদম রেডি হয়ে গেল, কালকের থেকে আবার নিয়ে আসবো লংয়ের ভাড়া নিউ ভিডিও নিয়ে আসবো। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। কোথায় কোথায় কি হয়েছে? কই 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 কই? মোবাইলই নেই। ভিতরে হাত ঢুকা, তাহলে দেখতে পারবি। মোবাইল ওখানে মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল আছে, ওইটুকুই মোবাইল থাকবে, ওই রকম এত হাইটে মোবাইল থাকে না ওখান থেকে। সব এই সব 1122 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিনের যে মোবাইলের পাম্প আছে, এই যে পাম্পটা আমি দেখাচ্ছি, তুই জানিস না হয়তো, এই যেটা মোবাইল পাম্প, ঠিক আছে? এই মোবাইল পাম্পের সাহায্যে ওখানে একটা ফিল্টার আছে, ও ফিল্টারের পাম্প হয়ে উপর দিয়ে আসে বিয়ারিংয়ের মধ্যে, মানে যায় ওটা। এটা হচ্ছে এই সিস্টেমে চলে, এটা বেশি মোবাইল লাগে না ইঞ্জিনে, ঠিক আছে? তো দর্শক বিন্দু, তো দেখতেই পাচ্ছ ব্যাপারটা কেমন হয়, সব পাম্পের সাহায্যে সব মোবাইল উঠে ইঞ্জিনগুলোতে। বল্টু ভাইয়া বলছে আরে মোবাইল নেই, অবাক কাণ্ড। তো ওই যে এখানে মিস্ত্রি চলে আসছে, দেখি আর কতক্ষণ লাগে ইঞ্জিনটা ঠিক হতে। তো আমরা চেক করবো যে মোবাইল পাম্পটা ঠিক আছে কি নাই, আর ভিতর দিকে দেখি মোবাইলটা বলে উঠিচ্ছে কিনা। দেখা যাচ্ছে, দেখা ইঞ্জিনটা ঘুরতেছে কেমন, দেখেন দেখেন, ওই যে ওহো ওহো। তো একেবারে আমরা মিশিং থেকে, ক্যারেং থেকে পিস্টনটা খুলে ফেলছি, এই যে বল্টুর কাছে। পিস্টনটা ভালো করে মুছে একদম পরিষ্কার করে দেখবো ক্যারেংটা ভালো আছে না, ক্যারেং বলতে কি পিস্টনটা ভালো আছে না, একদম চলবে কি না চলবে না সেটা দেখে নিচ্ছি। দেখার পরে পিস্টন আর লাইনারটা একদম পাল্টে দেবো আজকে। কোনটা? হ্যাঁ, এটা প্রবলেম আছে, এই যে এখানে একদম ক্যারেক হয়ে গেছে, ক্যারেক ছিল নাকি ক্যারেক্টার হয়ে গেছে, হয়ে যাওয়ার জন্য পিস্টনটার প্রবলেম, সমস্যা হয়ে গেছে। এই পিস্টনটাকে চেঞ্জ করতে হবে, ওই জন্য গাড়ি প্রবলেম হচ্ছিল, লোডিংয়ে নিচ্ছে না গাড়িটা। তো লোডিং না নেওয়ার জন্য পিস্টন আর লাইনারটা একবার আজকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, ও দাঁড়া, ও এরম কি, এটা এরম কি পিস্টনের গাইস, তোমার ভালো করে দেখো তো, এর আগে পিস্টন তোমরা দেখছো কিনা জানি না, পিস্টনের মধ্যে কি এরম কি ক্যারেক থাকে কি, এরম দাগ হ্যান ত্যান যদি থাকে তাহলে বলো, আগের থেকে নতুন অবস্থায়, না থাকলে বলো যেটা নতুন করে হয়েছে। এটা মনে হয় নতুন করে হয়েছে, মনে হয় সামনে থেকে ইয়ে হয়ে গেছে, ইয়ে হয়ে এখানে সমস্যা আসছে আর কি। এই সামনে থেকে ঘিস খেতে খেতে, এই যে সামনে যে কালো কালো দাগটা আছে, ঘিস খেতে খেতে এখানে বড় করে একটা ঘিস হয়ে গেছে, ঘিস খেয়ে একদম উঠে গেছে, এটা সমস্যা হয়েছে একদম। তো দেখি এটাকে আজকে মিস্ত্রি দেখেন, মিস্ত্রি এটা পাল্টে চেঞ্জ করে দিতে হবে। ঘুরা ঘুরা চাকাটা ঘুরা, আওয়াজ হচ্ছে, আওয়াজ একটু হালকা পাতলা ইঞ্জিনের একটু আওয়াজ আছে, ওটা বিয়ারিংয়ের আওয়াজ না কিসের আওয়াজ দেখতে হবে। আর চাকাটা একটু ঢক মনে হচ্ছে আমার, দেখি কি সমস্যা। বল্টু ভাইয়া প্রতিরাম থেকে চলে আসছে, চলে এসে ইঞ্জিনের যে পুরনো মোবাইল আছে, মোবাইলগুলোকে সব ওয়াশ করতেছে, ওই পুরনো মোবাইলগুলো সবকে বের করবে, বের করে ওখানে ভালো করে কাপড় দিয়ে মুছে, একটু ডিজেল দিয়ে ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে আবার নতুন অয়েল ঢালবো। তো নতুন অয়েল নিয়ে আসছে প্রতিরাম থেকে, অয়েলগুলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মোবাইল, এটা 3.5 লিটারের ড্রাম, এটা মোবাইল হচ্ছে 3.5 লিটার সার্ভো কোম্পানির।
এর দাম পড়লো 560 টাকা নিল। আর গ্যাস কিট নিয়ে আসছে, এটা 1115 মডেলের গ্যাস কিট, এটা মোটামুটি 80 টাকা দাম নিল নিউ। আর যেটা মেন প্রবলেম, এই যে লাইনার পিস্টন, নালার পিস্টন, এটা দেখাচ্ছি আমি খুলে একটা একটা করে। এটা হচ্ছে পিস্টনের চুড়ি, এটা হচ্ছে পিস্টনের চুড়িটা। আর আছে এখানে হচ্ছে এর ভিতর আছে যেটা হচ্ছে ওই শিয়ার বলে, শিয়ার। এই যে সেম এটা পুরনোটা আর নতুনটা প্যাকেটের মধ্যে আছে, ওটাকে শিয়ার বলে, ওই শিয়ারটা নতুন আনছে। আর হচ্ছে পিস্টনটা দেখাচ্ছি আমি, ও বের হচ্ছে না, একটু দাঁড়াও। এই দেখো এটা লাইনারটা, লাইনারের ভিতরে পিস্টনটা আছে, আমি চিকচিকটা খুলে দেখাচ্ছি ভালো করে। এই যে নতুন লাইনার, দেখো গাইস নতুন, এর ভিতরে পিস্টনটা ঢোকানো আছে। আমি পিস্টনের যেটা হুস বলে, যেটাকে কি নাম জানি না সঠিক আমি, এই মালটা। আর এটা হচ্ছে ইয়ের সঙ্গে থাকবে, ওই পিস্টনের সঙ্গে থাকবে দুটা রবার্ট। আর এই পিস্টনটা ভিতরে আছে, এই যে সেম এই নতুন পিস্টন, এই যে এটা নতুন পিস্টন। এই যে লাইনারটা ভিতর দিকে দেখাচ্ছি, এই যে লাইনার, এই যে লাইনারটা নিউ লাইনার মডেল। এটা লাইনার পিস্টনের দাম নিল তো, ওটা 2200 টাকা দাম লাইনার পিস্টনের দাম পড়লো। তো গাইস, তো ওই ইঞ্জিনটা ওয়াশ করা হয়ে গেলে তারপরে এটাকে লাগাবো। ততক্ষণ আমার ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো।